নিশ্চয় হাজার আসওয়াদ কালো পাথর, ওয়াল মাকামা মাকামানি মাকামে ইব্রাহিম। আমার দয়াল নবী তথ্য দিলেন নিশ্চয় রুকন বা কালো পাথর আর মাকাম ইব্রাহিম, এই দুটা দুনিয়ার কোনো পাহাড়ের পাথর নয়, এই দুটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এই পাথর দুনুমান দুনিয়ার পাথর না বাবা, জান্নাতি ইয়াকুত পাথর। তো ব্যস্ত ইনাসি করতুন হয়তো ব্যস্ত করতে আসছি এই নসাই শরীফের হাসিয়ে ঠিকার মধ্যে পাবেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠানোর সময় এই দুটা পাথরও দুনিয়াতে পাঠিয়েছেন। ইনভেস্ট পাথর আমার নবী বলেন এই দুটা ইয়াকুত পাথর, এই দুটা পাথর দুধের চেয়ে বেশি সাদা। আল্লাহু আকবার। এই দুটা পাথর দুধের চেয়ে বেশি সাদা। হুজুর এখন তো গোটা পাথরের নাম হয়ে গেল কালো পাথর, আর আপনি রাসূল বলছেন দুধের চেয়ে বেশি সাদা। এবার আমার নবী বলেন ফাসাওয়াজাতু খাতায়া বনি আদম, আদম সন্তানদের গুনাহ টানতে 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 জান্নাতি ইয়াকুত পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অফার হাদিসের মধ্যে আছে এই দুটা পাথরের মধ্যে নূর ছিল। পাথর দুনো কি আছে? এই পাথর দুটাতে নূর ছিল। ফাতামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ পাথর দুটাকে জমিনে নাযিল করার পরে ওই দুই পাথরের আলো আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন। আমার নবী বলেন আল্লাহ যদি কোনোদিন এই দুই পাথরের আলোগুলো আল্লাহ যদি ওয়াপস ফিরাইয়ে দেন, এই দুই পাথরের আলো দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর, দক্ষিণ খোদার খোদাই এক মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যাবে। এ পাথরের মধ্যে নূর আছে বলি অর্ধ আছে না, পাথরের ভিতর নূর আছে না। আর ভাই তারা কত নবীর ভিতর নূর বাঞ্চন হয় যে ইনসান না, আর নবী হুয়া ইনসানুন ওয়া বুউসুন ইলাল খালকি লিতাবলিগিল আহকাম। হয় যে নূর করতুন তো ইনসানিয়ত, ইনসান হওয়ার দ্বারা কি নূর নবী হয় না? এই না কোথায় মেরে দেরিয়ে দেব, ওই তো ভালো হইব উনি কোন তারা ভরিদের খবর করে ফেঁকে ঠঁচাই ফন্না ফরণ্য ভয় না, অন্য ধরনের ভয়। আমরা ছোটবেলায় এশা নামাজ পড়ে জুমলা শরম নিয়ে বসছি, এক বসার মধ্যে ফজরের আজান হয়েছে। এনে ফান্না হচ্ছে রাতের 3টা-4টা পর্যন্ত কুয়াশার মধ্যে ট্রাকের মধ্যে আপনারা মাল বোঝাই করতেছেন, কেউ ট্রাক থেকে মাল নামাচ্ছেন দুনিয়ার পয়সার জন্যে। এবার এলম হাসিল করার জন্যে আপনাকে কি কষ্ট করতে হবে আপনি জানেন? আপনি তো জানবেন কোত্থেকে। ইমাম বুখারীর জীবনী পড়েন, ইমাম মুসলিমের জীবনী পড়েন, গৌসে পাকের জীবনী পড়েন, গরিব নওয়াজের জীবনী পড়েন, গৌসুল আজম মেজবান্ডারের জীবনী পড়েন, হাফেজ হাকিম বজরুর রহমান মুহাজির মক্কি রহমাতুল্লাহ জীবন পড়েন, মাওলানা মুহাম্মদ শাহ রহমাতুল্লাহ জীবন পড়েন,
তৈয়ব কাবলা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, শাহ আমানতের জীবনী পড়েন, ইয়াসিন আলিয়া মুহসিন আলিয়ার জীবনী পড়েন। এত সহজ নয়। চশুবাহা নশুস্তাম দরির সাইরে গুম কে দাহা সব গরফতার দিয়ে নামকে কুম। ফান্নাইন এত সৌদা হতা না ভাইব, এ দুনিয়ার টেহা হইবেন নাই। কত মানুষের ফাঁদ ধরি বরিয়ে দেন না, কত পয়সা আর ফিসি ফিসি গুড়া দেন না, জোতা বোধ দেন না, হঠাৎ গুলি এখনই বরি এটা তুই যাও। যাই হোক, আয় উজর বদর করি কত বয় যে মানুষ কতক্ষণ বেশি। হ্যাঁ আর ভাই আমরা যা ইতারা ইয়ং ফুয়া, হ্যাঁ ইতারা ওয়াজ করি তারিব আর কথা গরম। যাই হোক, আমি আর কথা এদিক সেদিক যাচ্ছি না। আমার নবী বলেন ফাসাবাদাতু চয়ং হয়ে দিনে। আর ভাই তারা বলছেন নবী ইনসান তো এটা নূর করতুন, কাজে নূর নবে নূরে মুজাসসাম। আপনারা এখানে বিজ্ঞানের ছাত্রও আছে, কোরআন হাদিস বুঝতে না তোমরা, এটা বিজ্ঞান পড়ে যে আছে না, তাই লই তারা মাইত না। তো আপনারা যারা প্রাণী বিজ্ঞান পড়েন, প্রাণী বিজ্ঞানের ভিতর একটা মাছের নাম পাবেন, ওই মাছের নাম কারেন্ট ফিশ। ওরা বিজ্ঞান খুলি যায় না, একটা মাছ আছে প্রাণী বিজ্ঞানের মধ্যে, একটা মাছ আছে ওই মাছের নাম কি কারেন্ট ফিশ। কারেন্ট ফিশ মানে বিদ্যুৎ মাছ। এখন মাছ বিদ্যুৎ হয় কিভাবে, বিদ্যুৎ মাছ হয় কিভাবে? তাই ভরি চাইলে মাছ একটা খ্যাং করে যারা চাই। ওই মাছের একটা বিশেষত্ব, ওই মাছের যখন খিদে লাগে তার ভিতরে একটা অটোমেটিক মেশিন আছে, ওই মেশিনটা চালু হয়ে যায়। এবার অটো হয়ে যায় না, মানুষ এবার নামাতে পারে অটো বাইও তো করে। তুমি কোরআন হাদিসের সূত্র তুই হজ করছো নাকি? মানুষ ওই মাছের যখন খিদে লাগে অটোমেটিক মাছের ভিতরে একটা মেশিন আছে, এটা চালু হয়ে যায়। এই মেশিনটা যখন চালু হয়ে যায় এক মুহূর্তের মধ্যে মাছের মাথা থেকে লাশ পর্যন্ত গোটা শরীর বিদ্যুতে পরিণত হয়। তখন ওই মাছটা মাছের জাকের মধ্যে দৌড় দেয়। তো মাছের জাকের মধ্যে যখন দৌড় দেয়, ওই মাছের ডানে এবং বামে যে মাছগুলো লাগবে এটার ইয়ে করতে পারে না, এটা ছুটতে পারে না, ও কারেন্টের জন্য দেবাবে। এ সিস্টেমে মাছ ধরে ওই সমুদ্রের কাছায় গিয়ে এই মাছগুলো খায়, এভাবে তার জীবন বাঁচায়। এই জন্যে মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ। তাই বলতে হবে এটা আল্লাহর একটা কুদরত। কথা বলছেন না কেন? এটা আল্লাহর একটা কি? আরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে আল্লাহ যত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমস্ত আম্বিকরাম যারা গোটা জীবনটাই দিন প্রতিষ্ঠার জন্য কোরবানি দিয়েছেন। এমনকি আল্লাহ আমার নবীকেও নির্দেশ দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন।
এই তুমি ঠিক করে বসো। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন কি, ইন্না সালাতি, নিশ্চয় আমি নবীর নামাজ। প্রথম বলতে নামাজ। নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কোরবানি। কোরবানি আসছি না, আমি নবীর নামাজ, আমি নবীর কোরবানি। শুধু নামাজ কোরবানি না, ওয়া মাহইয়া, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর গোটা জিন্দেগি, আমি নবীর গোটা জীবন। আর শুধু জীবন নয়, ওয়া মামাতি, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। একটু মনোযোগ। হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কোরবানি। শুধু নামাজ কোরবানি না, নামাজ কোরবানি আমাদের মধ্যে অনেকে করে। আমরা নামাজও করি, কোরবানিও দিই, কিন্তু জীবন কার জন্যে? কই এই যাই কেন আর আসার খাইব আল্লাহ ভাই। হ্যাঁ, এই ওখানে গিয়ে আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট। নামাজও আল্লাহর জন্য পড়তেছি, মসজিদে যায়, বড় বড় কোরবানিও দিচ্ছি, কিন্তু তৃতীয় নম্বরে গিয়ে ওয়া মাহইয়া, আমি নবীর গোটা জীবন। এখানে গিয়ে কিন্তু বোধহয় আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলছি। কি অ্যাক্সিডেন্ট? এগুলো বলতে গেলে রাজনীতি আসে যাবে। আমি এগুলো থেকে অনেক দূরে। আমাদের ছেলেরা স্লোগান দেয় না, রক্ত দিয়েছি আরো দেব। তারপর কি? রক্ত দিয়েছি আরো দেব, অমুকের আদর্শ বাস্তবায়ন করে ছাড়ব। এই ধরনের স্লোগান আমাদের দেশে আছে না? আপনি যাই বলেন, আমার কাজ হলো আপনার ব্রেইন ওয়াশ করা, এটা আমার দায়িত্ব। আপনার নসিব ভালো থাকলে ভাবেন, নসিব ভালো না থাকলে আমার করার কিছু নাই। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই স্লোগান বল, হ্যাঁ শুদ্ধ হবে। বদরের যুদ্ধ দিয়েছি, উহুদের যুদ্ধ দিয়েছি, তবুকের যুদ্ধ দিয়েছি, ময়দানে কারবালায় দিয়েছি, প্রয়োজনে আরো দেব। আমার দয়াল নবীর আদর্শ এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে ছাড়ব। এই স্লোগানটাই ছিল বিশুদ্ধ স্লোগান। কারণ নবীর আদর্শ ছাড়া অন্য কোনো পৃথিবীর কোনো মানুষের আদর্শে সমাজের মধ্যে শান্তি আসবে? এসেছিল, আসবে। আমি গতকালকেও এমন একটা জায়গায় গিয়েছিলাম, আমি জীবনে যাইনি। আলা হযরত একটা নাচ বারবার মনে পড়ে, তোমারা তুমি বুঝতে না, এনে সামান্য গো শেয়ার করি না পারো, এই বুঝবে তো করতুন তো খয়ে লাভ পান আরো বলছেন তোমরা করতে পারবে না ইনশাল্লাহ, বলছো না বেকু ফল করতুন। জবানু পল হ্যাঁ বাহারে চমন, জবানু পল হ্যাঁ বাহারে চমন, जबनु पल है बहारे चमन,
जाबनु पल है बहार चमन आराई दूस खुल्दू का नाम तक न ले। सुभान अल्लाह बोलो। खुल्दू का नाम तक न ले बुलबुले शायदाई दूर जाबनु पर है बहारी चमन। चित्कार दे बोलुन सुबहानाल्लाह। चाची की बुजुर्ग हওয়া যায় रसूल करीम সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। তশরিফ আনার আগে এই সমাজটা ছিল রুগ্ন। শুধু মানুষ রোগী না, গোটা সমাজটা মানুষের বেনামাতে গোটা সমাজ রোগী, রুগ্ন সমাজ। হ্যাঁ, ও আর সিড়িঙ্গে বাসা করতে বেড়াইমে সমাজ, বেড়াইমে সমাজ না সিনেমা শেখা। এখানে মানুষ ছিল, মানবতা ওই সিনেমাতিয়া মানুষ ছিল, মানবতা ছিল না। আমি কয়েকটা কথা তুলে ধরি। সাদা কালার পার্থক্য, এটাকে বলা হয় বর্ণের বৈষম্যতা। মানুষ তো কিছু আসিও মারলা আই চাই কিছু কথাবার্তা করতে চাই না। বলতে চেয়েছিলাম বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা। এই ছেলে তোমরা আমার দিকে থাকো। বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা। এই বৈষম্যতা হলো সমাজ ধ্বংস হয়ে যাবার মূল কারণ। আজকে গোটা বিশ্বে, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আজকে গোটা বিশ্বে আমেরিকায় গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমেরিকায় সারা বিশ্বের মধ্যে এখনো কি দিচ্ছে? নেতৃত্ব দিচ্ছে। শুধু নেতৃত্ব না, ওদের ধারণা কি জানেন? আমেরিকার মানুষের ওদের ধারণা হলো, মনোভাব হলো আমরাই বড় সভ্য জাতি, পৃথিবীতে ওরাই নাকি সভ্য জাতি। এটা কার ধারণা? তোমার কথাই জানো, বুঝো ভালো কথা। আমেরিকার ধারণা হলো পৃথিবীতে ওরাই কি সভ্য জাতি। এটা হলো আমেরিকার ধারণা। ইউনান চিনেন? আফলাতুন, অ্যারিস্টটল বা অ্যারিস্টটলিস, এদের নাম শুনছেন? যাদের দর্শন নিয়ে আজকে পৃথিবী চলতেছে। আফলাতুনের দর্শন, তারপরে অ্যারিস্টটলিস মানে অ্যারিস্টটলের দর্শন। এদের দর্শন নিয়ে আমাদের মুসলমানরা চলতেছে। এদের দর্শন সম্পর্কে আইডিয়া আছে? এরা হলো ইউনানের মানুষ। চীনের একটা জায়গা আছে ইউনান, ওরা ইউনানের মানুষ। ওদের একটা ধারণা, পৃথিবীতে স্বাধীন চেতা কোনো মানুষ থাকলে, পৃথিবীতে স্বাধীন চেতা কোনো মানুষ থাকলে ইউনানের মানুষই স্বাধীন। ইউনানের মানুষ ছাড়া আর বাকিগুলো নাকি দাসত্বকে গ্রহণ করে নিয়েছে, পরাধীন মানুষ। নাউযুবিল্লাহ বলেন না।
একদিক দিয়ে আমেরিকার ধারণা, আরেক দিক দিয়ে ইউনানের ধারণা, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত। আমার ভাইয়েরা, আমেরিকা যাকে ওরা নিজেকে বড় সভ্য জাতি মনে করে, সেখানে এখনো শ্বেতাঙ্গে আর কৃষ্ণাঙ্গের লড়াই, এখনো সাদা কালার পার্থক্য। আর সাদা মানুষ যারা হবে এদের চাকরির কোটা হবে অনেক, আর যারা কালো মানুষ হবে এদের চাকরির কোটা একেবারে অল্প। আমেরিকার ইতিহাসে একজন কালো বর্ণের মানুষ প্রেসিডেন্ট হয়েছে, যার নাম বারাক ওবামা। তাকে অনেকে মেরে ফেলতে চেয়েছিল, এ খালাইয়ে কেন আর মাথার উদ্দি লিডার হইল। হাসতেছেন আপনারা? আমি কি বুঝাতে চাচ্ছি, এই যে বর্ণের বৈষম্য, তার সাদা কালার পার্থক্য, এই জিনিসটা শুধু আমেরিকায় কেন, এই জিনিসটা আমার রাসূল মক্কার জমিনে এসে এটাই দেখতে পেলেন, সাদা কালার পার্থক্য। সাদা মানুষ নেতৃত্ব দিচ্ছিল, কালো মানুষের 2 পয়সার কোনো মূল্য ছিল না, দাম ছিল না। আমার রাসূল মক্কার জমিনে এসে এই জিনিসটা দেখলেন, সাদা কালার পার্থক্য। আমার নবী আক্রান্ত হলেন, আমার নবী ব্যথিত হলেন, কারণ এই বর্ণের বৈষম্যতা, সাদা কালার পার্থক্য, এটা তো মানবতা বিরোধী কাজ। কথা বলছেন না কেন? এটা মানবতা বিরোধী কাজ। আমার ভাইরা, হায় 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 হায়, তোমরা ছেলেরা ওখানে কি করতেছো? তোরা ফাঁকদিন কিরিয়াত দেখতে যেতি এ ফোন বয় দেন, আনলে ওই বাড়ি যাইব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আর আজুল শরীর এনে দেহ ইয়ে না সামনে আছে দে, রুই এন এখনো চিহ্ন সাদিশ্বর কলা তোমার ফলে ফান্ডা করতে বসিও দে না, এনে উদে বসিও দে। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমার কষ্ট হবে, কষ্ট হবে ভাই,
আয়ানে চাই সংক্ষেপ করে দিই। আমার নবী বলেন, এই বিশ্বের মানুষ, এ আমার মোমেন মুসলিম, এ আমার উম্মত, ইসলামী দর্শন আগে বুঝো। ইসলাম ইসলাম স্লোগান দিলে হবে না। আমার নবী বলেন, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবি মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। আপনার কি মনোযোগ আছে? অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। কি মানি? আরবের মানুষ, আজমের মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সারা পৃথিবীর মোমেন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব চিনিলি নারী দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা। কি মানি? এক সময় বর্ণের বৈষম্যতা ছিল, এক সময় বর্ণের, যেমন হিন্দু ধর্মে আপনারা মনশাস্ত্র পড়লে বুঝবেন, হিন্দু ধর্মে ধর্ম কিন্তু হিন্দু না, হিন্দু কোনো ধর্ম নয়, এটা হলো সনাতনী ধর্ম। হিন্দু কোনো ধর্ম নয়, এটা সনাতনী ধর্ম। ওখানে যে মনশাস্ত্র আছে, ওখানে মানুষকে কবাই করছে 4 ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, এই 4 ভাগ। এই বর্ণের বৈষম্যতা এবং আইন করছে বৈষ্ণব এবং শূদ্র এরা নাকি নিম্ন বংশের মানুষ, নিম্ন বর্ণের মানুষ, অতএব এরা নাকি বেদ পড়তে পারবে না। এই 2 বর্ণের মানুষ যদি বেদ পড়ছে, এটা যদি আদালতে প্রমাণিত হয়, মনু আইন করছে তার জিব্বে কেটে দেওয়া। তো যাই হোক, এগুলো আপনাদের জন্য আসে নাই, আমিও কি জন্য বলতে আমি নিজেও জানি না। আমি বুঝা যত প্রকারের বৈষম্যতা আছে, হ্যাঁ, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি, সমতা, সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তারই রূপে
মেললো আবার আকি সালাতুনে অষ্টম হিজরি তোমার ইকে ইকে সন আজু এবার এস্তারাপ হয় কলমে এস্তারাপ এস্তারাপ মানে এস্কারাপ হয়ে যে মাল কঠিন এস্কারাপ হয়ে যায় ইয়ারও এস্কারাপ বলা মুসলমান ভাই আর কলব এস্তারাপ আগি কলবর বুতুল দুজুল্যমান অবস্থা এক মন এক খেয়াল এক দিয়ান আমার নবী বলেন কীর্তন তোমার হতিন ফান্না করেন আমার নবী বলেন ইন্না ফিল জাসাদি লামুজাগা উম্মত প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে ওই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে আর ওই মাংস পিণ্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর নষ্ট হয়ে যাবে আলা ওয়াহিয়াল কলব উম্মাহ সাবধান সতর্ক ওই মাংস পিণ্ডের নাম কলব সুবহানাল্লাহ কলব তো নষ্ট হয়ে গিয়ে ভাই কলব তো শেষ হয়ে গিয়ে এছাড়া বড় দুঃখ কলম নষ্ট হয়ে গেছে কারণ আমরা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করতে 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 আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করতে করতে আমাদের কলব কি হয়ে গেছে এটা আজই চাপ আছে না ওইসব মাছে যারা নগদের ডরে এটা উর্কির না ইয়েন এটা গড় গড়া দিছে যারা আয় কি হয় না কি হয় ডরে নগদ দে হাজুল হারামাইন এই কথাটা বলে আমার বক্তব্য শেষ হাজুল হারামাইন আল্লাহর গুরখানায় কাবা তাওয়াফ আরম্ভ করতে গিয়ে এক জায়গায় হাজিরের উপর হাজি পড়ে একটা পাথরকে চুমা দেওয়ার জন্যে ওটার নাম হাজার আসওয়াদ আপনার এখন তো টেলিভিশন অনলাইনে তো গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে দেখবেন যে আল্লাহর ঘরে তওয়াফ করতে গিয়ে হাজুল হারামাইন নারী বলুন পুরুষ বলুন সবাই কিভাবে একটা পাথরের মধ্যে চুমা দেব খালা একখান পাথর হওয়া সাদা হইলো তখন মতে ওই তো পাথরটা পাথর একবারে খালানো একবারে খালা শুনছি কে পাথর এই না তোকে সময় দিবেন না বলে গিয়ে এখন শুধু তখন না তখনও পাগল ছিল এখনো পাগল কিয়ামত পর্যন্ত পাগলামি করবে ওই একটা পাথরের মধ্যে একটা কি দেওয়ার জন্য চুমা দেওয়ার জন্য কালো পাথর ও পাথরটা কি কালো ছিল পুরো মানুষহীন মম আর ভর কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাত নাসাই শরীফের হাদিস আমার নবী বলেন নিশ্চয় রোকন আপনারা বুখারী মুসলিমে দেখবেন রোকন যেখানে লেখা আছে নিচে একটা লেখা আছে ছোট অক্ষর আল হাজারুল আসওয়াদ রোকন মানে হাজার আসওয়াদ নিশ্চয় হাজার আসওয়াদ কালো পাথর ওয়াল মাকামা মাকাম মানে মাকামে ইব্রাহিম আমার দয়াল নবী তথ্য দিলেন নিশ্চয় রুকন বাহ কালো পাথর আর মাকাম ইব্রাহিম এই দুটা
দুনিয়ার কোনো পাহাড়ের পাথর নয়, এই দুটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এই পাথর দুনুমান দুনিয়ার পাথর না বাবা, জান্নাতি ইয়াকুত পাথর। তো ব্যস্ত ইনাসি করতুন হয়তো ব্যস্ত করতে আসছি। এই নসাই শরীফের হাসিয়ে ঠিকার মধ্যে পাবেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠানোর সময় এই দুটা পাথরও দুনিয়াতে পাঠিয়েছেন। ইনভেস্ট পাথর হ্যাঁ, আমার নবী বলেন এই দুটা ইয়াকুত পাথর, এই দুটা পাথর দুধের চেয়ে বেশি সাদা। আল্লাহু আকবার। এই দুটা পাথর দুধের চেয়ে বেশি সাদা। হুজুর এখন তো গোটা পাথরের নাম হয়ে গেল কালো পাথর, আর আপনি রসুল বলছেন দুধের চেয়ে বেশি সাদা। এবার আমার নবী বলেন ফাসাবাদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানদের গুনাহ টানতে 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 জান্নাতি ইয়াকুত পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আবার অফর হাদিসের মধ্যে আছে এই দুটা পাথরের মধ্যে নূর ছিল। পাথর দুনো কি আছে? এই পাথর দুটাতে নূর ছিল। ফাতামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ পাথর দুটাকে জমিনে নাযিল করার পরে ওই দুই পাথরের আলো আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন। আমার নবী বলেন আল্লাহ যদি কোনদিন এই দুই পাথরের আলোগুলো আল্লাহ যদি ওয়াপস ফিরাইয়ে দেন, এই দুই পাথরের আলো দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর দক্ষিণ খোদার খোদাই এক মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যাবে। এ পাথরের মধ্যে নূর আছে বলি কত আছে না? পাথরের ভিতর নূর আছে না? আর ভাই তারা কত নবীর ভিতর নূর মানছিল হয় যে ইনসান না, আর নবী হুয়া ইনসানুন ওয়া বুউসুন ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। হয় যে নূর করতুন তো ইনসানিয়ত, ইনসান হওয়ার দ্বারা কি নূর নবী হয় না? এই না কোথায় মেরে দেরিয়ে দেব। হ্যাঁ, ওই তো ভালো হইব উনি কোনে। হ্যাঁ, যারা ভরিদের খবর করছে ঠট চাই ফন্না ফরণ্য ভয় না, অন্য ধরনের ভয়। আমরা ছোটবেলায় এশা নামাজ পড়ে জুমলা শরম নিয়ে বসছি, এক বসার মধ্যে ফজরের আজান হয়েছে। এনে ফান্না হচ্ছে রাতের 3টা 4টা পর্যন্ত কুয়াশার মধ্যে, ট্রাকের মধ্যে আপনারা মাল বোঝাই করতেছেন। কেউ ট্রাক থেকে মাল নামাচ্ছেন দুনিয়ার পয়সার জন্যে। এবার এলম হাসিল করার জন্যে আপনাকে কি কষ্ট করতে হবে আপনি জানেন? আপনি তো জানবেন কোত্থেকে। ইমাম বুখারীর জীবনী পড়েন, ইমাম মুসলিমের জীবনী পড়েন, গৌসে পাকের জীবনী পড়েন, গরিব নওয়াজের জীবনী পড়েন, গৌসুল আজম মেজবান্ডারের জীবনী পড়েন, হাফেজ হাকিম বজরুর রহমান মুহাজির মক্কি রহমাতুল্লাহ জীবন পড়েন, মাওলানা মুহাম্মদ শাহ রহমাতুল্লাহ জীবন পড়েন, শেখ কাবলা রহমাতুল্লাহ জীবনী পড়েন, শাহ আমানতের জীবনী পড়েন, ইয়াসিন আলিয়া মুহসিন আলিয়ার জীবনী পড়েন। এত সহজ নয়। চশুবাহা নশুস্তাম দরির সাইরে গুম কে দাহা সব গরফতার দিয়ে নাম কে কুম।
ফন্না এনে তো সৌদা হতা না ভাইব এ দুনিয়ার ট্যা হামাইবেন নাই কত মানুষের ফাঁদ ধরি বড়ি দেন না কত পয়সা আর ফিসি ফিসি গুড়া দেন না জোতা বোধ দেন না হঠাৎ আর বুঝি এখনই বড়ি এটা তুই যাও যাই হোক আয় উজর বদর করি কত বয় যে মানুষ কতক্ষণ বেশি হ্যাঁ আর ভাই আমরা যা ইতারা ইয়ং ফুয়া হ্যাঁ ইতারা ওয়াজ করি তারিব আর কত গড় গড় গরম যাই হোক আমি আর কথা এদিক সেদিক যাচ্ছি না আমার নবী বলেন ফাসাবাদাতু আচয়ং হয়ে দিনে আর ভাই তারা বলতেন নবী ইনসান তো এটা নূর হতুন কাজের নূর নবে নূরে মুজাসসাম আপনারা এখানে বিজ্ঞানের ছাত্রও আছে কোরআন হাদিস বুঝতে না তোরা এটা বিজ্ঞান পড়ে যে আছে না তাই লই তারা মাইত না তো আপনারা যারা প্রাণী বিজ্ঞান পড়েন প্রাণী বিজ্ঞানের ভিতর একটা মাছের নাম পাবেন ওই মাছের নাম কারেন্ট ফিশ ওরা বিজ্ঞান খুলি জানা না একটা মাছ আছে প্রাণী বিজ্ঞানের মধ্যে একটা মাছ আছে ওই মাছের নাম কি কারেন্ট ফিশ মানে বিদ্যুৎ মাছ এখন মাছ বিদ্যুৎ হয় কিভাবে বিদ্যুৎ মাছ হয় কিভাবে তাই ভরি চাইলে মাছ একটা খ্যাং করে যারা চাই ওই মাছের একটা বিশেষত্ব ওই মাছের যখন খিদে লাগে তার ভিতরে একটা অটোমেটিক মেশিন আছে ওই মেশিনটা চালু হয়ে যায় এবার অটো হয়ে যায় না মানুষ যাবেন না মাথা করে অটো মাইও তো করে তুমি কোরআন হাদিসের সূত্র তুই হজ করতো নাকি মানুষ ওই মাছের যখন খিদে লাগে অটোমেটিক মাছের ভিতরে একটা মেশিন আছে এটা চালু হয়ে যায় এই মেশিনটা যখন চালু হয়ে যায় এক মুহূর্তের মধ্যে মাছের মাথা থেকে লাশ পর্যন্ত গোটা শরীর বিদ্যুতে পরিণত হয় তখন ওই মাছটা মাছের জাকের মধ্যে দৌড় দেয় তো মাছের জাকের মধ্যে যখন দৌড় দেয় ওই মাছের ডানে এবং বামে যে মাছগুলো লাগবে এটার ইয়ে করতে পারে না এটা ছুটতে পারে না ও কারেন্টের জন্য দেবাবে এ সিস্টেমে মাছ ধরে ওই সমুদ্রের কাছায় গিয়ে এই মাছগুলো খায় এভাবে তার জীবন বাঁচায় এই জন্যে মাছের নাম কারেন্ট ফিশ বিদ্যুৎ মাছ চাই বলতে হবে এটা আল্লাহর একটা কুদরত কথা বলছেন না কেন এটা আল্লাহর একটা কি আরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকল hayran হয়ে যাবে আর কি বলতে চিনতে পারবে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি সালাতুন আলাইকুম সাহেব আমার নবীর কাছে জিবরিল মানুষের আকৃতি নিয়ে ওহী নিয়ে আসতেন মাদ্রাসার ছাত্ররা খুব মনোযোগ জিবরিল আলাইহিস সালাম হযরত সাইয়েদনা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকৃতি নিয়ে মানুষের আকৃতি নিয়ে নবীর কাছে কি আনতেন ওহী আনতেন এই অবস্থায় জিবরিল থেকে ওহী নেওয়া আমার রাসূলের পক্ষে কি একেবারে সহজ কিন্তু জিবরিল যখন জিবরিলের আকৃতি নিয়ে আসতেন জিবরিল তো নূরের তৈরি জিবরিল যখন নূরের তৈরি ওই আকৃতি নিয়ে আসতেন তখন আমার নবী কিভাবে ওহী নিতেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই মসনাদগুলো আপনারা আলে কান
ফি উলুমিল কুরআন, এই কিতাবের মধ্যে পাবেন জিবরিল যখন জিবরিলের আসল সুরত নিয়ে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, ওই সময় মুস্তাফা বশরিয়তের খবর খুলে নূরানিয়তের অবস্থায় ওহী গ্রহণ করতেন। ওবা আঘাত হইব ওই আর যাইছি আর ভাই বহুত উজর গরি গরি বোয়া যাবা আর বহুত কষ্ট আয় এনে কিছু তারা না দিচ্ছি তারা নেই ইন একখানা বুঝিবেন নাই। যাই হোক আয় ইকে আল্লাহ ওই যেখানে ছিলাম ওখানে এই আমার নবী বলেন ফাসাবাদাতু খাতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহ টানতে টানতে জান্নাতি ইয়াকুত পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। এ হাদিসের ব্যাখ্যায় আল্লামা শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করে বসলেন। প্রশ্নটা কি? আমরা যারা গুনাহগার, আমাদের গুনার টানতে টানতে জান্নাতি ইয়াকুত পাথর এভাবে কালো হয়ে গেল। এখন প্রশ্ন হলো ওই পাথরের মধ্যে আমরা গুনাহগার চুমা দিয়েছি ঠিকই, কিন্তু সেই পাথরের মধ্যে আমার দয়াল নবীও তো চুমা দিয়েছে। ওই পাথরের মধ্যে তো আমার দয়াল নবীও কি দিয়েছেন? চুমা দিয়েছেন। তো নবীর তো এক চুমায় তো ওই কালো চিহ্নটা চলে যাবার কথা। আমার নবী চুমা দেওয়ার পরেও ওই কালো চিহ্নটা কেন পাথরের মধ্যে থেকে গেল? শেখ মুহাক্কিক দেহলভী সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। এর সারা বিশ্বের মুসলমান আমার দয়াল নবী হাজার আসওয়ার মধ্যে চুমা দেওয়ার পরেও কারো চিহ্নটা থেকে যাওয়ার কারণ হলো সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে এই বিশ্বের মুসলমান গুনাহ টানতে টানতে জান্নাতি ইয়াকুত পাথরের যদি এ অবস্থা হয়, এবার তোমরা বিচার করো, তোমরা যে আল্লাহর নাফরমানি করতেছো, এই নাফরমানির কারণে তোমাদের কলবের কোন অবস্থা হয়েছে? এই কলবের যেটা গুনার দাগ লাগতে 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 সম্পূর্ণ কালো হয়ে গেছে, এটার চিকিৎসা করতে হলে হক্কানি রব্বানি আলেমের সোহবতে যেতে হবে, হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবারে যেতে হবে, সোহবতে যেতে হবে। এটা এমনি পরিষ্কার হয় না। এটা যেদিন পরিষ্কার হয়ে যাবে আপনি জমিনে বসে আর সজন পর্যন্ত দেখবেন। আমার ভাই, আমার দাদা, বড় ভাই ডাকতাম, দাদা ডাকতাম, মাওলানা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন অন্য লাইনে, ইনি অন্য লাইনের মানুষ ছিলেন, কিন্তু খোসখান দরবারে হুজুরের সোহবতে গিয়ে হুজুরের সোহবত পেয়ে উনি এমন পরিবর্তন হয়ে গেল, ওনার কলব অটোমেটিক কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল, জারি হয়ে গেল। ইশকে রসুলের মধ্যে সে সবসময় ডুবা থাকতো। শুধু তাই না, আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহিকে আপনারা অনেকে দেখেন নাই, আমি ছোটবেলা থেকে দেখছি। যেহেতু আমি ছোটবেলা থেকে খোসখান দরবার হুজুর কেবলার সোহবতে ছিলাম, ওনাকে আমি নিজের হাতে গোসল করাইছি। আজকালকাল ছেলেরা এগুলো করবে না। মাওলানা মুহাম্মদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ওজরের সোহবতে গিয়ে হুজুরের সোহবত পেয়ে আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি হয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি এমন নবীর প্রেমিক, এমন নবীর দিওয়ানা হয়ে গেল, উনি বলেন যে না, এখানে আমার একটা মাদ্রাসা দেওয়া লাগবে, এখানে একটা কি দেওয়া লাগবে? মাদ্রাসা।
তো মাদ্রাসাতে কি পড়ানো হয়? মাদ্রাসাতে পড়ানো হয় আল্লাহর কোরআন, মাদ্রাসাতে পড়ানো হয় আমার দয়াল নবীর হাদিস। এত ফাদি যদি এখন স্কুলে কি আছে? কোরআন শরীফ আছে। মানুষ ইন্ন মাথার খা স্কুল কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। এই যে আমাদের ছেলে মেয়েরা দিন কোথায় গিয়ে শিখবে? দিন কোথেকে শিখবে? কিয়ামতের মাঠে সবাই বাঁচবেন, এরাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। আজকে আমরা অধিকাংশ মুসলমান ইংরেজদের তালে পড়ে, ইহুদি নাসারার তালে পড়ে আমরা আমাদের মৌলিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, মৌলিক শিক্ষা থেকে চলে গেলাম। কিন্তু এরপরেও ফিতনার যুগেও, এত ফিতনার পরেও আমার বড় ভাই আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি যা দিয়েছেন, এ সুযোগ্য উত্তরসূরি রেখে যাওয়ার কারণে আজকে হেঁটে হেঁটে পা পা করে আজকে মাদ্রাসা এটা তো একেবারে জামিয়া হওয়ার কাছাকাছি। কি বলেন? আপনারা খুশি না বেজার? দুই হাত উঠাই বলতে আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। এই মাদ্রাসা দরকার আছে। কতগুলো মেয়ে এই মাদ্রাসায় পড়তেছে বলেন তো? কতগুলো মেয়ে পর্দা নসীন হয়েছে? পর্দা বুঝেন? আজকালকার অধিকাংশ মহিলারা, মুসলমানের মহিলারা পর্দা বুঝে? এখন দেখি কিছু মহিলা ওই ইংরেজদের তালে পড়ে, হ্যাঁ, কিছু উকিল, হ্যাঁ, ওই ঠকশুতে বসে বসে কাফর সুফর ফরসে পুরুষের মতো। ওদের নাম হলো প্রগতিবাদী নারী। কি নাম? এদের নাম নাকি প্রগতিবাদী, আমি নাম দিয়েছি দুর্গতিবাদী। কথা বুঝছেন? আমি ওইসব মেয়েদেরকে নিজের মা বোন বলে আমি অনুরোধ জানাবো, দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুন। পর্দা, আপনারা যদি পর্দা না করেন তাহলে নেককার ছেলে পাবো কই? আর যদি নেককার ছেলে না পাই, আমার নবীর ইসলামের বাগানটা খেয়ে পাহারা দেবে? আপনারা সবাই শিক্ষিত লোক। আমাদের এখানে ফ্যাক্টরি আছে না, ওইখানে মাতিয়া এবার কটা কটা করেন না ফোন তোরা এবার খনে সালাহতের মাথা তুলব খারাপ হয় না, আর খারাপ করতে না এবার কটা 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 কিনলে করা হতো কিনলে ওই আর শেষ আর সামল্যে আগদি উজ্জ্বল বদর করি বয় জন এখন আর ভাই ওয়াজ করিব। এরপরে আসি যে আমি এনাম রেসা এবার সুন্দর সুন্দর কতন সিলেটটা করতে কতন সিলিঙ্গে করতে এবার সুন্দর করি করি করিব। দোয়া করে আল্লাহ হায়াত দারাজ করুক, এলমের মধ্যে আল্লাহ বরকত দান করুক, সুন্নিয়তের পক্ষে যেন কাজ করতে পারে আল্লাহ সেই সঠিক দান করুন।